মুসলমান ভাইয়ের বিপদে সাহায্য করতে চান, তাহলে তো আপনি সমস্ত মুসলমানের সাহায্য করবেন। আপনি কেন ভাগ করলেন? আমার কথাটা কি বুঝতে পারছেন? আপনি তো ভাগ করবেন না, আপনি তো মুমিন। আপনি তো সাহায্য করলে সব মুমিনকে সাহায্য করবেন, তাই না? তো আপনি যেহেতু এক মুমিনকে বাদ দিয়ে আর এক মুমিনকে সাহায্য করতেছেন, তো বুঝতে হবে আপনি আসলে মুমিনকে সাহায্য করতেছেন না, আপনি আপনার দলীয় ভাইকে সাহায্য করতেছেন। কি বাস্তবতা এটা না? বাস্তব কথা তো এটাই দাঁড়ায়। আপনি তো সাহায্য করলে, মুমিন হিসেবে সাহায্য করলে সকলকে সাহায্য করবেন। তো আপনার সাহায্য কেন ব্যক্তি বিশেষ, দল বিশেষ? আপনার সাহায্য সব মুমিনের জন্য উন্মুক্ত না কেন? কথাটা কি বুঝে আসছে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? মুহাজির সাহাবীদেরকে ভাই বানাই দিলেন আনসার সাহাবীদের। আনসার সাহাবীরা তাদের সম্পদ দিয়ে, দুইটা স্ত্রী থাকলে একজনকে তালাক দিয়ে, আর ওই মুহাজির ভাই যে তার সাথে ইদ্দাতের পরে তার সাথে বিবাহ করাই দিয়েছেন। সম্পদের কারণে বিবাহ করতে পারবে না, তোমার তো স্ত্রী প্রয়োজন। যে হাদিসের মধ্যে আসছে, যার স্ত্রী নাই সে হলো সবচেয়ে বড় মিসকিন। যার স্ত্রী নাই সে কি? সবচেয়ে বড় মিসকিন। পৃথিবীর মধ্যে যার স্ত্রী নাই ওই পুরুষ সবচেয়ে বড় মিসকিন। তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আনসার সাহাবীরা, যদি দুই স্ত্রী আছে, এক স্ত্রীকে তালাক দিয়ে ইদ্দাত পালানোর পরে ওই স্ত্রীকে আরেকজনের সাথে বিবাহ দিয়ে দিয়েছে। তুমি মিসকিন হয়ে থাকবা কেন? বিবাহ করো। যদি সম্পদ নেই, চাষাবাদের জমি নেই, এক আনসার সাহাবীর 1 বিঘা জমি আছে, 2 ভাগ করে ওই আল্লাহর নবী যাকে ভাই বানায় দিয়েছে ওকে অর্ধেক দিয়ে দিয়েছে, তুমি চাষাবাদ করে খাও। সাহায্য করছে। শুধু যে মুহাজির সাহাবীদেরকে আনসাররা সাহায্য করছে তা না, এই আনসার সাহাবীদের সাহায্যটা সমস্ত মুসলমানদের জন্য উন্মুক্ত ছিল। সাহাবীদের সাহায্য সহযোগিতা সকলের জন্যই উন্মুক্ত ছিল। তো আল্লাহ রাব্বুল ইজ্জত মুহাজির সাহাবীদেরকে তাদের থেকে তাদের বাড়ি ঘর, স্ত্রী, বাল বাচ্চা, দেশ সব কেড়ে নিয়ে পরীক্ষা করলেন। দেখি 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 আমাকে বিপদে পড়ে ডাকে কিনা, আমার পথে চলে কিনা। আল্লাহ দেখলো যে হ্যাঁ চলে। আল্লাহ তো জানেন, অন্তর্যামী, তিনি জানেন না? হ্যাঁ, বাস্তবেই চলেন। আল্লাহ তাআলা তাদেরকে আবার পূর্বের সমস্ত নিয়ামত, মক্কা ফিরাই দিয়েছেন না? মক্কা ফিরাই দিয়েছেন না? তাদের বাড়িঘর ফিরাই দিয়েছেন না? মক্কার নেতৃত্ব ফিরাই দিয়েছেন না? সবকিছুই তো আল্লাহ তাআলা ফিরাই দিয়েছেন। সাময়িক কিছুদিনের জন্য আল্লাহ তাআলা সব ছিনাই নিয়ে পরীক্ষা করলেন, আবার আল্লাহ সব দিয়ে দিলেন। আবার মদিনার ধনাঢ্য সাহাবীদেরকে বললেন তোমরা খরচ করো, খরচ করো, সাহায্য করো, সাহায্য করো। হ্যাঁ, আল্লাহ তাআলা সাহায্য, মুহাজির আনসার সাহাবীদের সাহায্য দেখে আল্লাহ তাআলা তাদের উপরেও সন্তুষ্ট হয়ে গেলেন। হ্যাঁ, এজন্য তো কোরআনের মধ্যে আসছে আল্লাহ তাআলা কি আনসার মুহাজির উভয়ের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আনসুরিল, ওই সাহাবীদের, আনসার সাহাবীদের ব্যাপারে বলছে, আনসাররা হলো আমার ভিতরের জামা। আনসাররা কোন জামা? আমার ভিতরের জামা। আর মুহাজিররা হলো আমার বাহিরের জামা। মানে বোঝাইছে কি, আনসাররা আমার বেশি কাছে, ওরা আমার বেশি প্রিয়, কারণ ইসলামের সমস্ত বিপদের সময় ওরাই সাহায্য করছে। তো আল্লাহ তাআলা বান্দাকে এক এক অবস্থা দিয়ে পরীক্ষা করেন। তো এই পরীক্ষা যার উপরে যত বেশি আসবে, পরীক্ষা আসার পরে যদি আন্তরিকভাবে সে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে বুঝতে হবে যে এই লোকটা ভালো মুমিন। আর যদি আন্তরিকভাবে আল্লাহর প্রতি সন্তুষ্ট না থাকে, তাহলে বুঝতে হবে প্রকৃত মুমিন না, এর ইমানের ভিতরে ভেজাল আছে। আর ভেজাল থাকলে সেটা কি? মুনাফিক। ভেজাল থাকলে সেটা কি? মুনাফিক। এই জন্য ইমানকে সাচ্চা করতে হবে। তো যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন নামাজের কথা নিয়ে মূলত আসছিল। আল্লাহ তাআলা দেখতে চান যে তোমাকে ভালো সময় দিয়েছি, শরীরে সুস্থতা আছে, এখন সবকিছুই তোমার অনুকূলে, তুমি এখন নামাজ পড়তেছো, একটু বিপদে পড়ছো, দেখি তুমি নামাজ পড়ো কিনা। একটু বর্ষা হয়েছে, দেখি তুমি নামাজ পড়ো কিনা। একটু ব্যস্ততা দিয়েছে, দেখি তুমি নামাজ পড়ো কিনা। হ্যাঁ, একটু পেরেশানি আসলো, দেখি তুমি নামাজ পড়ো কিনা। এই সব কিছুই আল্লাহ তাআলা দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করেন। এজন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم أقرب ما يكون العبد وهو ساجد أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন জিলহজ মাসের শেষ জুমা, এটা জিলহজের শেষ জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের সামনে আসছে মুহররম মাস। জিলহজ মাস শেষ মানে বছর শেষ, মুহররম নতুন বছর শুরু হতে যাচ্ছে। তো মুসলমানের বছর তো আসলে আরবি বছরের সাথেই মুসলমানের যত সব হিসাব নিকাশ, নামাজ, রোজা, ঈদ, হজ, যাকাত, যাবতীয় ইবাদত, মুসলমানের যত ইবাদত সব আরবি বছরের সাথেই সম্পৃক্ত, বাংলা বা ইংরেজির সাথে সম্পৃক্ত না। সেই হিসাবে মুসলমানের বছর, যে বছর চলে গেলে আমরা দেখা যায় 31st নাইট আমাদের মুসলমানদের মধ্যে কিছু কিছু মানুষ উদযাপন করে, পহেলা বৈশাখ উদযাপন করে। তো আসলে মুসলমানদের যদি চিন্তা করতে হয়, যদি হিসাব করতে হয়, তাহলে এই জিলহজ মাসের শেষ তারিখেই তার হিসাব করা উচিত যে একটা বছর তো আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা আমাকে যদি 60 বছর হায়াত দিয়ে দুনিয়ায় পাঠায় থাকে, তাহলে তার থেকে একটা বছর বিদায় নিয়ে চলে গেল। যে বছরের ভিতরে ছিল রোজা, যে বছরের ভিতরে ছিল হজ, যে বছরের ভিতরে ছিল 2টা ঈদ, যে বছরে ছিল যাকাত, যে বছরে ছিল শবে কদর, শবে বরাত, যে বছরে ছিল মুহররম, যে বছরে ছিল জিলহজের মাসের আমলগুলি, যে বছরের মধ্যে ছিল প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আর আবশ্যক ছিল বেতের, এছাড়াও আরো অন্যান্য ইবাদত, কমপক্ষে এই যে ফরজ ওয়াজিবগুলি
আসলে এই যে একটা বছর আমার থেকে চলে গেল, সেই এক বছরের ভিতরে আমি কতটুকু নেক আমল করতে পারলাম বা করলাম না, কি পরিমাণ গুনাহ হয়ে গেল, বা নেক আমল থেকে কি পরিমাণ বঞ্চিত হলাম ইত্যাদি, এই বিষয়গুলি আসলে আমাদের হিসাবের বিষয় ছিল। এই বিষয়গুলি আমাদের একটু চিন্তার বিষয় ছিল। কিন্তু আমাদের অবস্থা হলো এমন যে আমরা আরবি বছরের হিসাবই জানি না, অনেকে বুঝে আসে না। তো জিলহজ মাসের শেষের দিকে নতুন বছর আসতেছে, মুহররম মাস, নতুন বছরের শুরু হবে ইনশাল্লাহ। তো জিলহজ মাসের যে 2-1 দিন যা আছে, আমরা এই সময়গুলিতে আল্লাহর কাছে আসলে এই সময়ের বিশেষ কোনো আমল নাই। হ্যাঁ, বছর শেষ, তো বিশেষ কোনো আমল নাই। তো নিজের ব্যক্তিগত মহাসাবা, হ্যাঁ, নিজের ব্যক্তিগত হিসাব নিকাশের জন্য আমরা করতে পারি যে আমি আসলে কি করলাম, এই সব বিবেচনা চিন্তা করতে পারি। কিন্তু আসলে শরীয়তে ওভাবে দিক নির্দেশনা নাই যে তুমি বছর শেষে এই আমল করবা, এই আমল করবা, এই আমল করবা, এই জাতীয় কোনো কিছু নাই। তো যদি আমাদের আমলের উন্নতির বিষয় চিন্তা করি, তাহলে আমরা অনেক দেখা যায় যে প্রত্যেক ব্যবসায়ী প্রত্যেক বছর আপনার হালখাতা করে কি জন্য, যে পূর্বের বছরের সমস্ত হিসাব নিকাশ চুকে দিয়ে নতুন করে বছর শুরু করার জন্য, ব্যবসায়িক উন্নতির জন্য এটা করে। তো আমরা আমলের ভিতরে বৃদ্ধির জন্য, আমল বৃদ্ধির জন্য, আমল আরো বৃদ্ধি করার জন্য আমরাও এই হিসাবগুলি আমরা করতে পারি। বুঝে আসে না যে আমরা নতুন বছর আসতেছে, সামনের বছরটা আমরা কিভাবে উদযাপন করব, সামনের বছরটা আমরা কিভাবে ইবাদতের মধ্যে আমরা অগ্রগণ্য হতে পারি, পূর্বের বছরে আমার কি ভুল ছিল, আমার কি ক্ষতিগুলো ছিল, বা আমার দুর্বলতা কি ছিল, অলসতাগুলি কি ছিল, এগুলি আমরা চিন্তা করে নতুন করে পদক্ষেপ নিতে পারি, এতে কোনো সমস্যা নাই। কিন্তু শরীয়তের দৃষ্টি থেকে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে আলাদাভাবে এই বছর শেষে এই আমল করতে হবে, এই আমল করতে হবে, এই আমল করতে হবে, এই জাতীয় কিছু নাই। এটা যার যার ব্যক্তিগত একটা মুহাসাবা। তো আসলে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তো আজকে আমরা মুসলমানদের জন্য ঈমান আনার পর, একটা মানুষের জীবনে ঈমান আনার পর, মুমিন হওয়ার পর যে কোনো মানুষের জন্য সর্বপ্রথম ইবাদত থাকে, সর্বপ্রথম সে আদিষ্ট থাকে ঈমানের প্রতি, ঈমান আনার প্রতি। যখন ঈমান এনে ফেলে, ঈমান আনার পরে তার সর্বশ্রেষ্ঠ ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তার জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ যেমন হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে কোনো বান্দার কিয়ামতের দিন যে হিসাব হবে, যত হিসাব হবে, সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের হিসাব হবে। যে বান্দা তোমার উপর তো 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, করছিলাম 50, কমাইতে কমাইতে নিয়ে আসছিলাম 5-এ, তো 5 ওয়াক্ত নামাজ যে তোমার উপরে ফরজ ছিল, কিভাবে আদায় করেছো বা করনি কেন, এই হিসাবটা সর্বপ্রথম নেওয়া হবে। তো 5 ওয়াক্ত নামাজ একজন মুমিনের জন্য ফরজে আইন, ফরজে কিফায়া না। ফরজে কিফায়া যেমন জানাজার নামাজ 2-4 জনে আদায় করলো, সকলের পক্ষ থেকে আদায় হয়ে গেল, বিষয়টা এমন না। তো ফরজে আইন মানে প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজ 5 বার দিনে পড়তেই হবে। ফজরেরটা ফজরেই পড়তে হবে, জোহরেরটা জোহরেই পড়তে হবে,
আসরেরটা আসরেই পড়তে হবে, মাগরিবেরটা মাগরিবেই পড়তে হবে, ঈশার নামাজ ঈশাতেই পড়তে হবে, মানে ওয়াক্তের ভিতরেই পড়তে হবে। তো 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, তার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা এই বান্দাকে দুনিয়াতে রিজিকের পেরেশানি দূর করে দিবেন। বান্দা যখন নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজে পাবন্দি করে, যখন নিয়মিত নামাজ আদায় করে, তো আল্লাহ তাআলা তার দুনিয়ার পেরেশানিকে দূর করে দেন। দুনিয়ার পেরেশানিকে কি দূর করে দেন। যদি কোনো নামাজিকে দেখা যায় যে আসলে সে মুখলেস, ইখলাসের সাথে নামাজ আদায় করে, তারপরেও তার বিপদ আপদ দেখা যাচ্ছে, তো বুঝতে হবে যে আসলে এই বিপদ আসলে তাকে আল্লাহ তাআলা আরো কাছে টেনে নেওয়ার জন্য তাকে কিছুটা পরীক্ষা করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কম বিপদে ছিলেন, কম মুসিবতের মধ্যে ছিলেন? না। হাদিসের মধ্যে আসছে যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মুসিবতের মধ্যে ছিলেন, বিপদের মধ্যে ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা বিপদে ফেলা হয়েছে বা মুসিবতের মধ্যে ফেলা হয়েছে, ততটা মুসিবতের মধ্যে অন্য কেউ পড়ে নাই, অন্য কেউই না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারাই যত নবীর নিকটবর্তী হবে, যে যত ভালো হবে, যে যত ভালো মানুষ হবে, সে ততটাই বিপদের মধ্যে পড়বে, সে ততটাই কি পড়বে? এই যে বিপদটা, এই বিপদটা যখন কোনো মুমিন বিপদে পড়বে, এই বিপদটা তার কাছে বিপদ মনে হবে না। মুমিনের বিপদটা কি, মুমিনের কি হয় না? বিপদ মনে হয় না। মুমিনের বিপদটা তার কাছে আনন্দের মনে হয়। দেখবেন প্রকৃত মুমিন যিনি, তিনি বিপদে পড়লেও কখনো সে বিচলিত হয় না, তার ভিতরে কোনো অস্থিরতা বা খুব পেরেশান অথবা সে আল্লাহর থেকে নৈরাশ এই জাতীয় কোনো কাজ করে না। আর যখন ফাসেক ফুজ্জার বা আল্লাহর পছন্দনীয় বান্দা যারা না, এরা যদি বিপদে পড়ে, এরা বলে যে আল্লাহ আমারে ছাড়া বুঝি আর কারণে পাইল না। হ্যাঁ, বিপদটা শুধু একের পর এক আমারই আসতেছে, আমারে ছাড়া আর কাউকে আল্লাহ চোখে দেখে না, আমার এই সব বিপদ দেওয়া লাগে, এই জাতীয় কথা হয়। আর প্রকৃত মুমিন যিনি বিপদে পড়ে, তিনি এই কথা কখনোই বলে না। তো আমরা একটা জিনিস বুঝে নিতে পারি যে প্রকৃত মুমিন আর মুনাফিক, এই দুইটা নির্ণয়ের জন্য আমরা এটা বুঝতে পারি যে মুমিন বিপদে পড়ে ধৈর্য হারা হয় না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আর মুনাফিক ধৈর্য হারা হয়, এই জাতীয় কথা বলে যে আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে পাইলো না, আল্লাহ বুঝে আমাকেই পাইলো, আমাকেই দেখলো বিপদ দেওয়ার জন্য, এই জাতীয় কথা বলে। তো আপনি বুঝবেন কেমনে আপনাকে পরীক্ষা করা হচ্ছে না আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে? তো আপনি যদি দেখেন আপনার দিলের অবস্থা মুমিনের মতো আছে, বিপদে পড়েও আলহামদুলিল্লাহ, তাহলে বুঝবেন যে না, আপনার ঈমান ঠিক আছে। আল্লাহ আপনাকে কাছে নেওয়ার জন্য, আপনার গুনাহগুলি ক্ষমা করে আল্লাহ আপনাকে আরেকটু নিকটতম করার জন্য আল্লাহ আপনাকে কিছুটা মুসিবত দিয়ে পরীক্ষা করতেছেন, যেটা কোরআনের মধ্যে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়া লা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন বিশাইইম মিনাল আমওয়াল,
বিনাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতির মাধ্যমে, ফসল আমওয়াল ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে, ওয়াসসামারাত, ফসলাদির ক্ষতির মাধ্যমে, অবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দেন। তো কখনো দেখবেন আর্থিক ক্ষতি, ব্যবসায় পুঁজি খাটিয়েছেন, সবাই লাভবান হয়েছে, হঠাৎ করে আপনারটা কি হয়ে গেছে? পুঁজি ধ্বংস হয়ে গেছে। হঠাৎ করে আপনার দোকানে আগুন লেগে গেছে, হঠাৎ করে আপনার ফ্যাক্টরি বিপদে পড়ে গেছে, হঠাৎ করে দেখবেন আপনার সম্পদ নষ্ট হয়ে গেছে, যেটা নষ্ট হওয়ার কথা ছিল না, যেটা ক্ষতি হওয়ার কথা ছিল না, তারপরে আপনি দেখতেছেন যে আপনারটা ক্ষতির মধ্যে পড়ে গেছে। বুঝবেন যে আল্লাহ পরীক্ষা করতেছে আপনাকে। আল্লাহ এইভাবে পরীক্ষা করে। নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। ওয়াল আনফুস, কখনো কখনো আল্লাহ তাআলা অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, যে না আপনার আসলে অসুস্থ, যে আপনি যে খাবার খেয়েছেন বা যেভাবে চলতেছেন এটা অসুস্থ হওয়ার কথা না, আপনার যে বয়স অসুস্থ হওয়ার কথা না, কিন্তু তারপরে অসুস্থ হয়ে গেছেন। বুঝবেন যে আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। ওয়াসসামারাত, সবার ফসল ভালো আছে, আপনার ফসল নষ্ট হয়ে গেছে, ইঁদুরে খেয়ে গেছে, হয়তো পানিতে ডুবে গেছে, না হয় পুড়ে গেছে, না হয় ফসল ভালো হয় নাই, ইত্যাদি ইত্যাদি। ভালো হয়েছিল, ঘরে আনতে পারেন নাই, ইত্যাদি, যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ আপনাকে কি করতেছে? পরীক্ষা করতেছেন, আপনি ধৈর্য ধরেন। তো যে কথা বলছিলাম যে দুনিয়ার মধ্যে আসাদ্দু বালা আল আম্বিয়া, দুনিয়ার মধ্যে যত মানুষকে বালা মুসিবতের মধ্যে ফেলা হয়েছে, সবচেয়ে বেশি বালা মুসিবতের মধ্যে ফেলা হয়েছে নবীদেরকে। নবীরাই সবচেয়ে বালা মুসিবতগ্রস্ত ছিলেন। আসাদ্দু বালা আল আম্বিয়া, সুম্মাল আমসাল ফাল আমসাল। এরপরে নবীদের অনুকরণ যারা করছে, অনুসরণ যারা করছে, যে যত বেশি করবে সে যত বালা মুসিবতের মধ্যে পড়বে। কেন পড়বে? ওই যে শুরুতে বললাম যে একটা মা তার বাচ্চাকে গোসল করাচ্ছে আর বাচ্চা কান্না করতেছে। তো পাশের লোকজন বলে, বাচ্চা এত কান্না করে কেন, বাচ্চার মা কই? তো আরেকজন বলতেছে, বাচ্চার মা তো বাচ্চাকে গোসল করাচ্ছে, এই জন্য বাচ্চা কান্না করতেছে। বাচ্চার মাই বাচ্চাকে কান্না করাচ্ছে। কেন? বাচ্চা খেলাধুলা করছিল, খেলাধুলা করতে গিয়ে বাচ্চার গা নোংরা হয়ে গেছে, ময়লা লেগে গেছে বাচ্চার গায়ে। তো নোংরা বাচ্চা তো কোলে নেওয়া যায় না, তো বাচ্চার মাই বাচ্চাকে পানি দিয়ে গোসল করাচ্ছে, গা হাত পা সুন্দরভাবে ডলে দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে মা তার বাচ্চাকে কোলে নিয়ে আদর করবে, এই জন্য বাচ্চা কান্না করতেছে। তো আসলে এই যে বাচ্চাকে মা একটু কষ্ট দিচ্ছে, এই কষ্ট কেন দিচ্ছে? বাচ্চাকে অপছন্দ করে তাই? কথা বুঝে থাকলে একটু বলেন, বাচ্চাকে অপছন্দ করে তাই? বাচ্চাকে কষ্ট দেওয়ার জন্যই কি মা বাচ্চাকে কান্না করাচ্ছে? না, মা বাচ্চাকে নিজের কোলে নিয়ে আদর করানোর জন্য, ঘুম পাড়ানোর জন্য, সুস্বাদু খাবার খাওয়ানোর জন্য বাচ্চাকে মা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে বাচ্চা একটু কষ্টে কান্না করতেছে। বাচ্চার মতের সাথে মিলতেছে না, বাচ্চার মত ছিল আর একটু খেলা করবে, এই খেলা করতে দিচ্ছে না মা, এই জন্য বাচ্চা কান্না করতেছে। তো তদ্রূপ আমি আপনি চাই একরকম যে আর 10টা বছর হায়াত পাওয়া দরকার, আমার হায়াত পাইলে ভালো হইতো, তাই না? আমার 5 কোটি হয়েছে, আর 1 কোটি টাকা হলে আমি আরেকটা ফ্যাক্টরির মালিক হতাম, আমি চাচ্ছি আর একটু এরকম, তাই না? আর 6টা মাস গেলেই মাশাআল্লাহ আমি এটা সাকসেস হয়ে যাব, এরকম আমরা চিন্তা করি না? আর একটু এরকম অগ্রসর হতে পারলে আমি এই জিনিসটা পেয়ে যাব, এই জাতীয় চিন্তা আমরা করি। আমাদের মানসিকতা থাকে একটা। তো আল্লাহ মাঝখানে কয়, বান্দা তোর একটু গুনাহ হয়ে গেছে, তোর কি হয়েছে? একটু গুনাহ হয়ে গেছে, এই গুনাহটার থেকে তোর বাঁচার দরকার, এই গুনাহ থেকে তোকে পবিত্র করার দরকার, পরিচ্ছন্ন করার দরকার। এই আল্লাহ তাআলা দেন একটা বিপদের মধ্যে ফেলে।
আমি যে সম্পদ নিয়ে খুব দৌড়াচ্ছিলাম, হঠাৎ করে সম্পদের মধ্যে আল্লাহ তাআলা ধস নামায় দেন। এই যে সম্পদে ধস নামায় দেয়, আমরা কি করি? বিপদে যখন পড়ে যায়, বিপদে পড়ার পরে এইবার আল্লাহর কাছে আমরা বেশি ইস্তেগফার করা শুরু করি। আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার ভুলগুলি ক্ষমা করে দাও, আল্লাহ আমার ত্রুটিগুলি ক্ষমা করে দাও। কি আমরা এরকমটা করে থাকি না? হ্যাঁ, আমরা বিপদে পড়ে এইবার আল্লাহকে ডাকা শুরু করি। আর আল্লাহ বলে, আমি চাচ্ছিলামও তো এটা, আমি চাচ্ছিলামও কি এইটা। বিপদে পড়ে নামাজ বেশি বেশি পড়া শুরু করে। হ্যাঁ, আল্লাহ বলে, আমি চাচ্ছিলামও তো এটা, যে মুমিন বান্দা যখন কোনো বিপদে পড়ে তখন সে আগের তুলনায় আরো বেশি আল্লাহকে স্মরণ করা শুরু করে। আর আল্লাহ তাআলা ওই সুযোগে বান্দার এই কর্মের কারণে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে থাকেন, গুনাহগুলি ক্ষমা করতে থাকেন। যে গুনাহগুলি হয়ে গেছে, যে গুনাহের কারণে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারতেছিলাম না, আল্লাহ তাআলা ওই গুনাহগুলি ক্ষমা করে দেন। এজন্য যে ব্যক্তি অসুস্থ অবস্থায় মারা যায়, তো বুঝতে হবে আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায় ওর গুনাহগুলি সব ক্ষমা করে দিয়েছেন। যার অসুস্থতা যত দীর্ঘ, যার অসুস্থতা যত দীর্ঘ, সে তত গুনাহমুক্ত, সে তত কি গুনাহমুক্ত। এই জন্য তো আমাদের বুজুর্গরা দোয়া করতেন, আল্লাহ আপনি আমার অসুস্থতার নিয়ামতকে সুস্থতার নিয়ামত দ্বারা পরিবর্তন করে দেন। অসুস্থতাকে নিয়ামত বলতেন, অসুস্থতাকে কি বলতেন? নিয়ামত বলতেন। অসুস্থতা একটা নিয়ামত, অসুস্থতার কারণে গুনাহ মাফ হয়। তো আল্লাহ তাআলা বান্দার সম্পদের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করেন। আবার কিসের মাধ্যমে পরীক্ষা করেন? অসুস্থতা দিয়ে, অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আবার ফসলাদির ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তো যে কথা বলছিলাম শুরুতে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ভালো মানুষদের বিপদে পড়া দেখে আমরা অনেক সময় বলি, এই যত ভালো ততই বিপদ বেশি, তার যত ভালো ততই বিপদ বেশি। আসলে এই বিপদটা কি জন্য? এত সময় আলোচনা কি বুঝতে পারছি আমরা? এই বিপদটা কেন? আল্লাহ ওকে অপছন্দ করে এই জন্য বিপদ, নাকি আরো বেশি পছন্দ করেন, পছন্দ করে ওকে আরো নৈকট্য দান করতে চান, আরো ভালোবাসা দিতে চান, এই জন্য বিপদে ফেলুন? কোনটা? আরো ভালোবাসা বেশি দেওয়ার জন্য ওকে একটু বিপদে ফেলে পরীক্ষা করেন, যে দেখি ও তো ভালো অবস্থায় খুব আমাকে ডাকছে, যখন সুস্থ ছিল, সম্পদ বেশি পাইছে, স্বাবলম্বী ছিল, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছিল, সুস্থ ছিল, ভালো ছিল, তখন তো খুব আমার কথা বলছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ দেয়, আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী, আল্লাহ আমাকে দিয়েছে, এমন তো খুব বলছিল। এখন দেখি একটু ক্ষতি দিয়ে দেখি ও আমাকে ডাকে কিনা, বুঝে আসে না? একটু ক্ষতি দিয়ে দেখি ও আমার হুকুম মানে কিনা, দেখি একটু অসুস্থ দিয়ে দেখি ও মসজিদে যায় কিনা। হ্যাঁ, এই আল্লাহ একটু একটু করে পরীক্ষা করেন। তো আল্লাহ তাআলা সে কথা বলতেছেন সাহাবায়ে কেরামের ব্যাপারে, উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে পরীক্ষা নেন নাই? আচ্ছা, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নবীরা ব্যতীত, নবীগণ ব্যতীত দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা বলেন তো? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা ছিলেন, এরা হলো সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। নবীগণের পরে এরাই কি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, নবীগণের পরে এরাই সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এদের মতো ভালো মানুষ, আল্লাহর কাছে এদের চেয়ে প্রিয় মানুষ দুনিয়ার মধ্যে আর আসে নাই, আর আসবে না। নবীগণের পরে এরাই সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় মানুষ। তো এদেরকে কি করছেন আল্লাহ তাআলা? এদেরকে দেখেন, মক্কি জীবনে যখন ঈমান আনছে, ঈমান আনার পরে আল্লাহ তাআলা এদেরকে প্রথম পরীক্ষায় ফেলে দিলেন। তোমরা তো ঈমান আনছো, পরীক্ষায় ফেলে দেখি বিপদ চাপাই দিলেন। বিপদ কি? জুলুম। কাফেররা এদের উপরে শুধু জুলুম করে, শুধু জুলুম করে, জুলুম করে। আর যত জুলুম করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা তত বেশি বলে আহাদ 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 আহাদ, তত বেশি বলে। যতই বিপদে পড়ে ততই বেশি আল্লাহকে স্মরণ করে, যতই বেশি বিপদে পড়ে ততই আল্লাহকে স্মরণ করে। আল্লাহ এরপরে কয় বিপদে ফেলছি, ঠিক আছে, এবার বাড়ি ঘর ইত্যাদি সবকিছু ছিনাই নিয়ে দেখি কি করে। এবার আল্লাহ তাআলা কি করলেন? তার বাড়ি ঘর সব ছিনাই নিলেন, অর্থাৎ মক্কা থেকে বের হয়ে যাও, যাও তোমরা অন্য আবেসিনিয়া হিজরত করো। আবেসিনিয়া হিজরত করলো, তাও ঈমান ছাড়ে না। এরপরে যাও, আবেসিনিয়া থেকে আবার দেশে আসলো, এসে প্রতারিত হলো, আবার যাও মদিনায় চলে যাও, মদিনায় চলে গেল, তাও ঈমান ছাড়ে না। মদিনায় যাওয়ার পরে কাপড় নাই, পরনের কাপড় নাই। একটা হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন
মসজিদে নববীতে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, তো ওনারা একে অপরের সাথে এমন ভাবে মিলে বসছেন যাতে একজনের শরীরের মাধ্যমে আরেকজনের শরীর আড়াল হয়, একজনের শরীরের দ্বারা আরেকজনের শরীরটা কি ঢেকে রাখা যায়, একটু আড়াল হয়। এই জন্য চেপে চেপে বসছেন, একজনের শরীর দিয়ে আরেকজনের শরীরটাকে আড়াল বানিয়েছেন। তো কতটা কষ্ট থাকলে কাপড় নেই, কাপড়ের অভাবে ছিল, অনেক কষ্ট থাকার পরে তো কাপড়ের অভাব। আল্লাহ তাআলা খাবারের অভাব দিলেন, মক্কি জীবনে 3 বছর খাবারের অভাব দিলেন, মদিনাতেও খাবার সংকট, বাসস্থান নাই, চাষাবাদের জমি নাই, ফসল নাই। আল্লাহ তাআলা এই পরীক্ষা করলেন। এক গ্রুপে কি করলেন, দারিদ্রতা দিয়ে পরীক্ষা করলেন, আরেক গ্রুপে মুহাজির আনসার যারা, তাদেরকে আবার কি করলেন, ওদের সম্পদ ছিল, ওদের উপর পরীক্ষা দিলেন। তোমাদের কাছে মুসলমানেরা আসছে, মুহাজির মুসলমানরা হিজরত করে আসছে, এক দেশের থেকে আরেক দেশে আসছে, ঈমান রক্ষার জন্য ঈমানের মেহনত নিয়ে আসছে, বাস তোমরা তাদেরকে সাহায্য করো। তো এই সাহাবীরা কষ্টে পড়ে ঈমান ছাড়ে নাই, কষ্টে পড়ে কি ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আর মদিনার আনসার সাহাবীরা, এরা স্বাচ্ছন্দ্যে থেকে তারা সম্পদ আটকে রাখে নাই, এরা একেবারে অর্ধ সম্পদ ভাগ করে দিয়ে দিয়েছেন সাহাবীদেরকে। আল্লাহ নবী কি করলেন, ভাই বানাই দিলেন, ওই একজন মুহাজিরকে একজন আনসারের ভাই বানাই দিলেন। এটা তোমার ভাই, এটা কি তোমার আপন ভাই না, কিন্তু মুসলিম ভাই, এটা তোমার মুসলমান ভাই, এটা তোমার মুসলমান ভাই, ওটা তোমার মুসলমান ভাই। দেখবেন দুনিয়ার মধ্যে দেখবেন ওই ভাইয়ের রীতি এখনো আছে, ভাইয়ের রীতি কি এখনো আছে, সেটা কিন্তু আমরা মুসলমানের ক্ষেত্রে ওই ভাইয়ের রীতি প্রয়োগ করি না। আমি আপনাদের দেখাচ্ছি, ওই ভাইয়ের রীতিটা আমরা প্রয়োগ করি। এক মার্কেটে 10 জন ব্যবসায়ী আছে, তো এক ব্যবসায়ী বিপদে পড়লে বাকি 9 জন চলে আসে তাকে সাহায্য করার জন্য, এটা হচ্ছে ব্যবসায়ী ভাই। কুলিরা আছে, ধর্মঘাট করে না, একটা বিপদে পড়লে আর 5টা চলে আসে, ওটা হলো কুলি ভাই, শ্রমিক ভাই, মজদুর ভাই। পীর সাহেবের মুরিদরা আছে, দেখবেন ওই পীরের আরেক মুরিদ বিপদে পড়লে বাকি মুরিদরা ওর সাহায্যে চলে আসে, অন্য মুসলমান বিপদে পড়লে আসে না, শুধুমাত্র ওই পীরের মুরিদরা বিপদে পড়লে সাহায্যে চলে আসে। তার মানে কি, ওদের পীর ভাই। একটা সংগঠন আছে বাংলাদেশে, বিভিন্ন সংগঠন আছে, এক সংগঠনের এক লোক বিপদে পড়লে ওই সংগঠনের অন্য ব্যক্তিরা তার সহযোগিতায় আসে, অন্য সংগঠনের তে আসে না। তার মানে কি, এটা সাংগঠনিক ভাই, দলীয় ভাই আছে না, দলীয় ভাই। দেখেন আমলিকের একজন কর্মীর বিপদে আমলিকের নেতা আসবে, বিএনপির নেতা আসবে না, আসে না। আবার বিএনপির একজন কর্মী বিপদে পড়লে বিএনপির নেতা আসবে, আমলিকের নেতারা যাবে না, এটা হয় না। তো এটা কি, ও রাজনৈতিক ভাই, ও রাজনৈতিক ভাই। কিন্তু এই ভাইয়ের মুআমালাটা হওয়ার দরকার ছিল মুসলমানদের ভিতরে, হ্যাঁ তাই না? কিন্তু সেই মুসলিম ভাইয়ের বিপদে সহযোগিতার সব হাদিসগুলো ভুলে গিয়ে, সমস্ত ফজিলতগুলি ভুলে গিয়ে আমরা ওই যে শ্রমিক ভাই, ব্যবসায়ী ভাই, রাজনৈতিক ভাই, পীর ভাই, এ ভাই সে ভাই, এইগুলোর ভিতরে আমরা খুব মেহনত করতেছি, যেগুলোর ব্যাপারে কোনো ফজিলতই নাই, যেগুলিতে কি নাই। আপনার যদি মুসলমান ভাইয়ের বিপদে সাহায্য করতে চান, তাহলে তো আপনি সমস্ত মুসলমানের সাহায্য করবেন। আপনি কেন ভাগ করলেন? আমার কথাটা কি বুঝতে পারছেন? আপনি তো ভাগ করবেন না, আপনি তো মুমিন, আপনি তো সাহায্য করলে সব মুমিনকে সাহায্য করবেন, তাই না? তো আপনি যেহেতু এক মুমিনকে বাদ দিয়ে আর এক মুমিনকে সাহায্য করতেছেন, তো বুঝতে হবে আপনি আসলে মুমিনকে সাহায্য করতেছেন না, আপনি আপনার দলীয় ভাইকে সাহায্য করতেছেন। কি বাস্তবতা এটা না? বাস্তব কথা তো এটাই দাঁড়ায়। আপনি তো সাহায্য করলে, মুমিন হিসেবে সাহায্য করলে সকলকে সাহায্য করবেন, তো আপনার সাহায্য কেন ব্যক্তি বিশেষ, দল বিশেষ? আপনার সাহায্য সব মুমিনের জন্য উন্মুক্ত না কেন? কথাটা কি বুঝে আসছে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, মুহাজির সাহাবীদেরকে ভাই বানাই দিলেন আনসার সাহাবীদের। আনসার সাহাবীরা তাদের সম্পদ দিয়ে, 2টা স্ত্রী থাকলে একজনকে তালাক দিয়ে, আর ওই মুহাজির ভাই যে তার সাথে ইদ্দাতের পর তার সাথে বিবাহ করাই দিয়েছেন। সম্পদের কারণে বিবাহ করতে পারবে না, তোমার তো স্ত্রী প্রয়োজন। যে হাদিসের মধ্যে আসছে, যার স্ত্রী নাই সে হলো সবচেয়ে বড় মিসকিন, যার স্ত্রী নাই সে কি
সবচেয়ে বড় মিসকিন, পৃথিবীর মধ্যে যার স্ত্রী নাই ওই পুরুষ সবচেয়ে বড় মিসকিন। তো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আনসার সাহাবীরা, যদি দুই স্ত্রী আছে, এক স্ত্রীকে তালাক দিয়ে ইদ্দাত পালানোর পরে ওই স্ত্রীকে আরেকজনের সাথে বিবাহ দিয়ে দিয়েছে। তুমি মিসকিন হয়ে থাকবা কেন, বিবাহ করো। যদি সম্পদ নেই, চাষাবাদের জমি নেই, এক আনসার সাহাবীর 1 বিঘা জমি আছে, 2 ভাগ করে ওই আল্লাহর নবী যাকে ভাই বানায় দিয়েছে ওকে অর্ধেক দিয়ে দিয়েছে, তুমি চাষাবাদ করে খাও। সাহায্য করছে। শুধু যে মুহাজির সাহাবীদেরকে আনসাররা সাহায্য করছে তা না, এই আনসার সাহাবীদের সাহায্যটা সমস্ত মুসলমানদের জন্য উন্মুক্ত ছিল। সাহাবীদের সাহায্য সহযোগিতা সকলের জন্যই উন্মুক্ত ছিল। তো আল্লাহ রাব্বুল ইজ্জত মুহাজির সাহাবীদেরকে তাদের থেকে তাদের বাড়ি ঘর, স্ত্রী, বাল বাচ্চা, দেশ সব কেড়ে নিয়ে পরীক্ষা করলেন। দেখি 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 আমাকে বিপদে পড়ে ডাকে কিনা, আমার পথে চলে কিনা। আল্লাহ দেখলো যে হ্যাঁ চলে। আল্লাহ তো জানেন, অন্তর্যামী, তিনি জানেন না? হ্যাঁ, বাস্তবেই চলেন। আল্লাহ তাআলা তাদেরকে আবার পূর্বের সমস্ত নিয়ামত মক্কা ফিরাই দিয়েছেন না? মক্কা ফিরাই দিয়েছেন না? তাদের বাড়িঘর ফিরাই দিয়েছেন না? মক্কার নেতৃত্ব ফিরাই দিয়েছেন না? সবকিছুই তো আল্লাহ তাআলা ফিরাই দিয়েছেন। সাময়িক কিছুদিনের জন্য আল্লাহ তাআলা সব ছিনাই নিয়ে পরীক্ষা করলেন, আবার আল্লাহ সব দিয়ে দিলেন। আবার মদিনার ধনাঢ্য সাহাবীদেরকে বললেন তোমরা খরচ করো, খরচ করো, সাহায্য করো, সাহায্য করো। হ্যাঁ, আল্লাহ তাআলা সাহায্য, মুহাজির আনসার সাহাবীদের সাহায্য দেখে আল্লাহ তাআলা তাদের উপরেও সন্তুষ্ট হয়ে গেলেন। হ্যাঁ, এজন্য তো কোরআনের মধ্যে আসছে আল্লাহ তাআলা কি আনসার মুহাজির উভয়ের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আনসুরিল, ওই সাহাবীদের, আনসার সাহাবীদের ব্যাপারে বলছে, আনসাররা হলো আমার ভিতরের জামা। আনসাররা কোন জামা? আমার ভিতরের জামা। আর মুহাজিররা হলো আমার বাহিরের জামা। মানে বোঝাইছে কি, আনসাররা আমার বেশি কাছে, ওরা আমার বেশি প্রিয়, কারণ ইসলামের সমস্ত বিপদের সময় ওরাই সাহায্য করছে। তো আল্লাহ তাআলা বান্দাকে এক এক অবস্থা দিয়ে পরীক্ষা করেন। তো এই পরীক্ষা যার উপরে যত বেশি আসবে, পরীক্ষা আসার পরে যদি আন্তরিকভাবে সে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে বুঝতে হবে যে এই লোকটা ভালো মুমিন। আর যদি আন্তরিকভাবে আল্লাহর প্রতি সন্তুষ্ট না থাকে, তাহলে বুঝতে হবে প্রকৃত মুমিন না, এর ইমানের ভিতরে ভেজাল আছে। আর ভেজাল থাকলে সেটা কি? মুনাফিক। ভেজাল থাকলে সেটা কি? মুনাফিক। এই জন্য ইমানকে সাচ্চা করতে হবে। তো যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন নামাজের কথা নিয়ে মূলত আসছিল। আল্লাহ তাআলা দেখতে চান যে তোমাকে ভালো সময় দিয়েছি, শরীরে সুস্থতা আছে, এখন সবকিছুই তোমার অনুকূলে, তুমি এখন নামাজ পড়তেছো, একটু বিপদে পড়ছো, দেখি তুমি নামাজ পড়ো কিনা। একটু বর্ষা হয়েছে, দেখি তুমি নামাজ পড়ো কিনা। একটু ব্যস্ততা দিয়েছে, দেখি তুমি নামাজ পড়ো কিনা। হ্যাঁ, একটু পেরেশানি আসলো, দেখি তুমি নামাজ পড়ো কিনা। এই সব কিছুই আল্লাহ তাআলা দিয়ে বান্দাদেরকে পরীক্ষা করেন। এজন্য আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে অক্তমতোই। বিশেষ করে মা বোনেরা দেখা যায় নামাজের বিষয়ে অবহেলা করেন। মা বোনেরা নামাজের প্রতি অনেক আন্তরিক, কিন্তু তাদের একটা অবহেলা হলো যে নামাজের প্রতি আন্তরিক থাকা সত্ত্বেও বিভিন্ন কাজের ঝামেলা, এই কাজটা শেষ করেই পড়তেছি, কাজটা শেষ করেই পড়তেছি, এই পড়তে পড়তে দেখা যায় জোহরের নামাজ আসরের সমাজে পড়ে, জোহরের রক্ত চলে যায়। আর আমাদের পুরুষদের ভিতরে তো অবহেলার কোনো শেষ নাই। নামাজের প্রতি অবহেলার কোনো, যত প্রকারের অবহেলা করা যায় সবটাই আমরা করি। তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা যথাসময়ে আদায় করো, আমি আল্লাহ তোমরা যে বিষয়টা নিয়ে পেরেশান, সেটার পেরেশানি আমি দূর করে দেবো। রিজিক নিয়ে তোমরা পেরেশান, রিজিকের পেরেশানি আমি দূর করে দেবো। আর যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় না করো, ঠিকঠাক মতো আদায় না করো, তো রিজিকের পেরেশানি আমি দূর করবো না। আর রিজিকের পেরেশানি যদি তোমার দূর না হয়, তুমি তো আত্মভুলার মতো দৌড়াতে থাকবা। বুঝে আসে নাই? আত্মভুলার মতো দৌড়াতে থাকবা। এই জন্য আমাদের জন্য উচিত কি হবে? 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে অবহেলা প্রকাশ করা, নাকি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা? কোনটা আমাদের জন্য উচিত হবে? এটা বুদ্ধিমানের কাজ হবে। আর যদি আমরা না পড়ি, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা যথাসময়ে না পড়ি,
কোন এক ওয়াক্তের নামাজ এই ওয়াক্তে পড়লাম না, অবহেলা করে পড়লাম ঠিকই, কিন্তু পরের ওয়াক্তে পড়লাম, ওয়াক্ত যাওয়ার পরে পড়লাম, তো তার জন্য আমাকে 700 বছর জাহান্নামে পড়তে হবে। কত? 700 বছর জাহান্নামে পড়তে হবে। পড়ছেন, কিন্তু ফজরেরটা ফজরে পড়েন নাই, ফজরেরটা পড়ছেন ওয়াক্ত যাওয়ার পরে। জোহরেরটা জোহরে পড়েন নাই, পড়ছেন ওয়াক্ত যাওয়ার পরে। পড়ছেন ঠিকই, কিন্তু তারপরেও কি সময় মতো না পড়ার কারণে, সময় মতো পড়া ছিল ফরজ, এই ফরজ ছাড়ার কারণে হয়েছে কবিরা গুনাহ, আর এই কবিরার গুনার কারণে কত বছর? 700 বছর জাহান্নামে পড়তে হবে। আর যদি যথাসময়ে পড়ে নি, নামাজ তো সেই পড়বই, যথাসময়ে যদি পড়ে নি, তো নামাজ ফরজ যে ছিল ফরজের হুকুমও পালন হয়ে গেল, সাথে সাথে এই নামাজ পড়ার যত পুরস্কার ছিল সব পুরস্কার আমি আল্লাহর অনুগ্রহে সমস্ত পুরস্কার আপনি পেয়ে যাব। যখন বান্দা নামাজ পড়ে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন যে বান্দা যদি নামাজ সুন্দর করে পড়ে, যদি নামাজি হয়, তো ওই বান্দাকে আল্লাহ তাআলা যাবতীয় সমস্ত ফাহেসা কাজ থেকে, সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করে। অনেক বাবা মা আসে হুজুরদের কাছে, বাচ্চাদের ব্যাপারে অভিযোগ করে, হুজুর আমার ছেলে তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে, তা হয়ে যাচ্ছে, এই খারাপ পথে চলে যাচ্ছে, এটা করতেছে, ওটা করতেছে। আমি অপরাধগুলি বলতেছি না, আপনারা বুঝে নেন, বিভিন্ন খারাপ অভ্যাসে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে মেহেরবানি করে বলি, আপনারা একটা কাজ করেন, আপনার বাচ্চাকে সংশোধন করার জন্য, আপনার বাচ্চাটাকে সঠিক পথে আনার জন্য প্রথমত আপনারা বাবা মা দুইজন 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। এই দুইজন 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে আপনার বাচ্চাটাকে মসজিদে নিয়ে আসেন। বাবা বাচ্চাটাকে মসজিদের সাথে করে নিয়ে আসে, নামাজ পড়েন, নিজে সাথে করে নিয়ে আসে নামাজ পড়েন। এটা হলো আল্লাহ প্রদত্ত চিকিৎসা। এই চিকিৎসা কার? আল্লাহ প্রদত্ত। আমরা অনেক বাবা আছি, আমার ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে, আরে আপনার ছেলে খারাপ হয়ে যাচ্ছে, হুজুর আপনার ছেলেকে ভালো বানাই দিব। হুজুরে কি করব? আপনার ছেলেকে আপনার ভালো বানাইতে দিব। আপনার ছেলেকে আপনার প্রথম চেষ্টা করতে হবে। সেই প্রথম চেষ্টা হলো আপনি নিজে নামাজ পড়েন, আপনার সন্তানটাকে আপনি মসজিদে নিয়ে এসে নামাজ পড়েন। না, উনি নিজে নামাজ পড়বে না, বাচ্চা একেবারে আব্দুল কাদের জিলানীর মতো ভালো হয়ে যাবে, এই চিন্তা করেন। ওই যে আমাদের খুলনার ঈশা শিকদার নিজে দুনিয়ার অন্যায় করে বেড়াইতো, ছেলেটাকে চাইতো যে ছেলেটা হবে ফেরেশতা আব্দুল কাদের জিলানী। বুঝে আসে নাই? ছেলেটাকে ওই সমস্ত মহল থেকে সে মুক্ত রাখছিল, কিন্তু তাতে কি হবে? বাচ্চার ভালো চাইতে গেলে সর্বপ্রথম বাবা মাকে ভালো হতেই হবে। বাবা মা যে জিনিসটাকে মূল্যায়ন করবে, বাচ্চা ওই জিনিসটাকে মূল্যায়ন করবে। আজকে আপনি চেয়ারম্যানের সাথে যে খারাপ ব্যবহার করেন, আপনার চেয়ারম্যানের সাথে না, আপনার বাচ্চার সামনে আপনি শুধু বলেন চেয়ারম্যানটা এরকম খারাপ, ওরকম খারাপ, ও দূর, ওটা চেয়ারম্যান হওয়ার যোগ্য নাকি, ও একটা বাজে, একটা একেবারে নিকৃষ্ট মানুষ, এই জাতীয় কথা আপনার বাচ্চার সামনে আপনি 2 দিন বলেন, 3য় দিন দেখবেন আপনার বাচ্চা ওই চেয়ারম্যানের ব্যাপারে গালাগালি করবে। তার মানে কি? আপনি যে চেয়ারম্যানের কাছ থেকে একটা বিচার নিয়ে, আমি একটা উদাহরণস্বরূপ বলছি কথাটা, আপনি চেয়ারম্যান থেকে যে বিচার নিবেন যে কোনো বিপদে পড়ে, চেয়ারম্যানের তো একটা ভক্তি শ্রদ্ধা আপনার ভিতরে থাকা লাগবে না? তো চেয়ারম্যানের ভিতরে যখন চেয়ারম্যানের ভক্তি শ্রদ্ধা যখন আপনার দিলে নাই, তো আপনার বাচ্চার দিলে, আপনার বাচ্চার মনের ভিতরে ওই চেয়ারম্যানের প্রতি ভক্তি শ্রদ্ধা কেমনে আশা করেন আপনি? হ্যাঁ, আপনি নামাজ পড়েন না, আপনি নিজে ভালো হতে পছন্দ করেন না, তো আপনার বাচ্চাকে আব্দুল কাদের জিলানীর মতো ভালো বানাবেন এই আশা কেমনে করেন? তো আচ্ছা, দেখবো যে আমার বাপে তো মাশাআল্লাহ টানে, আমার বাপে তো মাশাআল্লাহ আমারে দিয়ে সিগারেট আনায়। বাচ্চা কি করবে? দোকান থেকে সিগারেটটা ধরায় ও 2 টান দেবে, আগে 2 টান দিয়ে বাপের কাছে দেবে, কিরে তুই সিগারেট ধরাইছিস? আব্বাই ধরাই নিয়ে এসে দিলাম। তো বুঝে আসে নাই? আপনি ধরাবেন কষ্ট করে, আমি আগেই ধরাই দিলাম। কথাটা কি বুঝে আসছে? এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হলো আপনার বাচ্চাটাকে যদি আপনি ভালো বানাইতে চান, তো আপনি আগে মসজিদে আসেন। এই চিকিৎসা কে দিচ্ছেন? এই চিকিৎসা কে দিচ্ছেন? আমি। এটা আমার চিকিৎসা না, এটা সর্বপ্রথম আল্লাহ তাআলা এই চিকিৎসা আপনাকে দিচ্ছে। আপনার ছেলে অমানুষ হয়ে যাচ্ছে, আপনার ছেলের ব্যাপারে আপনি পেরেশান, আপনি মসজিদে চলে আসেন, আপনার বাচ্চাটাকেও মসজিদে নিয়ে আসেন, ভালো মানুষের সাথে ওঠা বসা করেন, 5 বার আল্লাহর ঘরে এসে হাজিরা দেন। আল্লাহ আপনার ছেলের প্রতি রহমত করবে, আল্লাহ আপনার প্রতি রহমত করবে। আল্লাহর রহমত যদি আপনি পেয়ে যান, তো দুনিয়ার মানুষ আর কি করবে আপনার?
আপনার ছেলের বন্ধুরা আপনাকে খারাপ পথে ডাকতেছে, আর আপনি আপনার বাচ্চাটাকে মসজিদে নিয়ে এসে আল্লাহর রহমত নিচ্ছেন, তো খারাপ আপনার ছেলের বন্ধুদের যে খারাপ দিকে আহ্বান করা, ওটা আল্লাহর রহমতের কাছে কিছু, আল্লাহ সাহায্যের কাছে কিছু। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি সাহায্য চান যে আল্লাহ আমার ছেলেটাকে ভালো বানাও, আল্লাহ আমার ছেলেটাকে ভালো বানাও, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আমাকে নামাজি বানাও, অমিন যুররিয়াতি, আমার সন্তানদেরকে নামাজি বানাও। এই দোয়া করলে, আল্লাহ দোয়া শিখাচ্ছে, এই দোয়া আল্লাহ শিখাচ্ছে, আমার দোয়া না। এই দোয়া কে শিখাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছিল, সেই দোয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরছেন। সেই দোয়া আমাদের সকলের জন্যই শিক্ষা। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আমাকে নামাজি বানান, অমিন যুররিয়াতি, আমার বংশধরকে নামাজি বানান। বংশধর কারা? সন্তানরাই তো আপনার বংশধর। এজন্য আমরা নামাজি হয়ে যাই, আমরা নামাজি হয়ে যাই। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত সফলতা আমাদের পায়ের তলে এনে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।